আমরা স্যার এর আগে দেখেছিলাম যে আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা হচ্ছে যে যারা এলাকা ভিত্তিক আসলে রাজনীতি করেন তারাও কিন্তু বিভিন্ন কিশোর তরুণকে আসলে ব্যবহার করে থাকেন এই মাদক চোরাচালানের একটা অংশের জায়গা হিসেবে। তো এই যে অপরাধের জায়গাগুলো আসলে সংঘবদ্ধ চক্র কাজ করছে, সেখানে এটাকে ইয়ে করার জন্য কোনো রকম আসলে পরিকল্পনা আছে কিনা বা কোনো কাজ করছে কিনা? নতুন বাংলাদেশ এখন আমরা পেয়েছি, তো সেই জায়গা থেকে যদি কোনো কাজের। আপনি মূলত ইঙ্গিত করেছেন বোধহয় গডফাদার দিকে। মনে করছি যারা ব্যবসা করে তাদের তো গডফাদারও থাকে, গডফাদার থাকছে, কারণ আমরা কিন্তু খুবই যারা সামনে আসছে তাদেরকে আসলে ধরতে পারছি, গডফাদাররা কিন্তু আসলে আড়ালেই থেকে যাচ্ছে। যারা মূল হোতা, যারা এগুলো নিয়ন্ত্রণ করে বা এইটা সিংহ আয় যারা ভোগ করে, এরা গডফাদারই। তাদেরকে আমরা সহজে ধরতে পারি না। তারা ধরাছোঁয়ার বাইরে থেকেই ব্যবসা পরিচালনা করছে। এবং এই জন্য আমাদের একটা মানি লন্ডারিং আইন আছে, বা আমাদের যে নতুন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এখানে সেই প্রভিশন বা রাখা হয়েছে। আমরা মানি লন্ডারিং আইন প্রয়োগের মাধ্যমেও যারা গডফাদার তাদেরকে আমরা ধরার ব্যবস্থা আমরা নিয়েছি। এবং ইতিমধ্যে আমরা একটা পত্রিকার রিপোর্টে দেখতাম যে বাংলাদেশে নাকি 200-র মতো গডফাদার। আমার মনে হয় আরও বেশি হবে, আরও বেশি হবে গডফাদার, কারণ এদের তো সঠিক পরিসংখ্যান নেই, কেউ তো স্বীকার করবে না যে আমি গডফাদার বা আমি ব্যবসা নিয়ন্ত্রণ করি। সংখ্যা আরও বেশি হবে। মানি লন্ডারিং ইউনিটের মধ্যে কাজটা হলো, আমরা অনেক সময় বুঝি মানি লন্ডারিং বলতে বোঝায় টাকা দেশ থেকে বিদেশে পাচার করা। আসলে ওটা তো হতেই পারে। এছাড়াও মানি লন্ডারিং হতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে, সেই অবৈধভাবে উপার্জিত অর্থকে যদি বৈধভাবে দেখায়, কারচুপি করে, এইটাই মানি লন্ডারিং, অর্থাৎ লন্ডার করা, মানে কারো থেকে সাজায় নিয়ে আসা। হয়তো মাদক ব্যবসা করলো, কয়েক কোটি টাকা আয় করলো, বছর শেষে যখন সে টাকা জমা রাখে ব্যাংকে বা ইনকাম ট্যাক্সে রিপোর্ট দাখিল করে, রিটার্ন দাখিল করে, সেখানে সে দেখা যায় এটা অন্য ব্যবসা থেকে সে উপার্জন করছে। এইটাই মানি লন্ডারিং। আর যারা গডফাদার তারা তো এভাবে অনেক টাকা আয় করে, বিদেশেও পাচার করতে পারে, বিদেশে পাচার করতে পারে, বিদেশেও রাখতে পারে। এইটা তখন আমরা মানি লন্ডারিং আইন প্রয়োগ করে আমরা কিন্তু তাদের ধরি। ইতিমধ্যে আমাদের কিন্তু একটা টিমও কাজ করছে, তাদের প্রশিক্ষণ আছে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা আরও প্রশিক্ষণ দেবো, আরও প্রশিক্ষিত করবো এই ব্যাপারে এক্সপার্টিস গ্রো করার জন্য। তারা তদন্ত করে তারা আগায়। এই আজ থেকে দিন 15 আগেও আমরা এই ধরনের একটা চার্জশিট আমি অ্যাপ্রুভাল দিয়েছি দাখিল করার জন্য।